প্রবাসে গিয়ে একাধিক নারীর সাথে মেলামেশা করার কারণে আমার প্রবাসী স্বামী এবং আমার সাথে কি ঘটেছে সেটা আজকে আপনাদেরকে বলবো। বাংলাদেশে থেকে টানা 8 বছর যার জন্য অপেক্ষা করলাম, সে আমাকে শেষ পর্যন্ত এইভাবে ঠকাবে, এইভাবে ধোকা দেবে কখনো ভাবতে পারিনি। দীর্ঘ 8 বছর পর আমার স্বামী প্রবাস থেকে বাংলাদেশে ফিরে এসেছে। আসার সময় আমার স্বামী আমার জন্য নিয়ে এসেছে এমন একটি রোগ, যে রোগের শেষ পরিণাম একমাত্র পরকাল। 2013 সালে আমার বিয়ে হয়েছিল, আর বিয়ের 3 মাস পরে আমার স্বামী প্রবাসে চলে যায়। টানা 8 বছর সে প্রবাসে থাকে, আর এই 8 বছরে আমাদের শুধু মোবাইলে কথা হতো। যখনই শুনেছি আমার স্বামী একবারের জন্য বাংলাদেশে ফিরে আসছে, তখন অনেক বেশি খুশি হয়েছিলাম। এবার আমার স্বামীকে নিয়ে সুন্দর করে সংসার গুছিয়ে তুলবো। আমার স্বামী দেশে আসার সময় প্রথম সবকিছুই ভালো ছিল, তবে দেশে আসার 1 থেকে 1.5 মাস পর থেকেই সে অনেক বেশি অসুস্থ হয়ে যায়। যখন সে দেশে ফিরেছিল তখনই সে একটু অসুস্থ ছিল, তবে সেটা তেমন একটা মাত্রা অতিরিক্ত ছিল না। কিন্তু 1-1.5 মাস পর থেকে তার যেসব লক্ষণগুলো দেখা যাচ্ছিল, বমি বমি ভাব, মাথা ব্যথা, জ্বর, এসবের কারণে আমরা সবাই একটু চিন্তায় পড়ে গেছিলাম। তাকে অনেকগুলো ডাক্তারের কাছে নিয়ে গেছি, অনেক জায়গা থেকে ওষুধ নিয়ে দিয়েছি, তবে সে কোনোভাবেই ভালো হচ্ছিল না। এরপরে দেখলাম আস্তে আস্তে তার শরীরের ওজন কমে যাচ্ছে। আমার স্বামী বিদেশ থেকে আসার সময় যেরকম শরীর স্বাস্থ্য নিয়ে এসেছিল, আস্তে আস্তে তার শরীরের গঠন অনেক বেশি শুকিয়ে যাচ্ছিল। তারপরে আমরা ডাক্তার পরিবর্তন করে তাকে অন্য একটি বড় হাসপাতালে নিয়ে যাই। সেখানে অনেকগুলো টেস্ট দেয়, আর সেই টেস্টগুলো করানোর জন্য আমরা অন্য শহরে গিয়েছিলাম। সেই ডাক্তার আমাদেরকে বলেছিল আমার স্বামীর একটি এমন রোগ হয়েছে যে রোগ কখনোই ভালো হবে না এবং এর পরিণাম হবে পরকাল। ডাক্তারের কথাকে গুরুত্ব না দিয়ে আমরা অন্য একটি ডাক্তার দেখাই, এবং সেই ডাক্তার সেম কথাটি বলেছিল। লক্ষণ এবং নমুনা পরীক্ষা করে আমার স্বামীর যে রোগটি ধরা হয়েছিল, এটির নাম ছিল এইডস। বিশ্বাস করতে পারছিলাম না, তবুও ডাক্তার যেহেতু বলেছে আমাদের বিশ্বাস করতেই হবে। যেহেতু আমি তার স্ত্রী, তাই এই রোগটি আমার মধ্যে আসারও সম্ভাবনা আছে। তারপর ডাক্তার আমাকেও কিছু টেস্ট দিল। এরপরে কিছু টেস্ট করার পর দেখলাম আমারও এইডস পজিটিভ। এই পুরো শীতের মাস জুড়ে আমি কিসের হাট ফেসবুক পেজ থেকে অনেকগুলো গুড় অর্ডার করেছি। গুড়গুলোর কোয়ালিটি এত বেশি প্রিমিয়াম আর টেস্ট এত বেশি মজা, আমি তো এটা বারবার অর্ডার করেছি। এইবার আমি গ্রামে গিয়েও অনেকগুলো গুড় অর্ডার করেছিলাম। আমি তো ভেবেছিলাম গ্রামের মধ্যে হয়তো বা ডেলিভারি হবে না। অর্ডার করার 1 থেকে 2 দিনের মধ্যে আমার বাসায় হোম ডেলিভারি দিয়ে গেছে, তাও আবার আমার গ্রামের বাড়িতে। আমি আজকে অর্ডার করেছিলাম পাটালি গুড় আর খুরি পাটালি। তাছাড়া এই একই পেজ থেকে আমি দানা গুড়, ছোলা গুড়, চকলেট গুড়, শাহী গুড় অর্ডার করেছিলাম। আপনারা যারা খাঁটি গুড় দিয়ে মজার পিঠা খেতে চাচ্ছেন, তারা অবশ্যই কৃষিহাট ফেসবুক পেজ থেকে খাঁটি গুড়গুলো অর্ডার করবেন। পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব, অবশ্যই তাদের পেজে ভিজিট করবেন। 1-2 করে পুরো এলাকার সবাই আমাদের এই রোগের কথা জেনে যায়, আর আস্তে আস্তে আমাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়। আমাদের বাড়ির আশেপাশে যত প্রতিবেশী ছিল, কেউ আমাদের সাথে মিশে না। এমনকি বাজারে কোনো কিছু কেনার জন্য গেলেও দোকানদাররা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করতো। আমার শ্বশুর বাড়িতে অন্যান্য যেসব সদস্য ছিল, তাদের সাথেও তেমন একটা কেউ কথা বলতো না। একদিন আমার স্বামীকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা আপনি এই রোগটি কোথায় থেকে নিয়ে আসলেন, আর কেনই বা আপনার শরীরে এই রোগটি হয়েছে? আমার স্বামী সেদিন আমাকে কাঁদতে বলেছিল, যখন আমার স্বামী প্রবাসে ছিল, তার বন্ধুরা নাকি আনন্দ করার জন্য পার্টি করত, আর সেখানে নাকি খুবই কম খরচে মেয়েদেরকে পাওয়া যেত, যাদের সাথে তারা মেলামেশা করত। আর এইভাবে দেখতে দেখতে আমার স্বামীও একসময় তাদের সাথে জড়িয়ে যায়। তাদের মতো আমার স্বামীও একাধিক মেয়ের সাথে মেলামেশা করতে শুরু করে। কথাগুলো যখন শুনছিলাম, তখন নিজেকে খুবই অসহায় মনে হচ্ছিল। যার জন্য দীর্ঘ 8 বছর অপেক্ষা করেছি, তার বাড়িঘর দেখে রেখেছি, তার বাবা মাকে সেবা করেছি, অথচ সে আমাকে রেখে আনন্দ করার জন্য অনেক মেয়েদের সাথে মেলামেশা করত। আর তার এই সামান্য মজা আনন্দের পরিণাম শেষ পর্যন্ত আমাকেও দিতে হচ্ছে। আমার স্বামীর ওজন প্রায় 30 কেজি কমে গেছে। ডাক্তার আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো কিছু ওষুধ দিয়েছে। ওষুধগুলো নিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম, ওষুধগুলো খেয়েছি। আমি নিজেও অসুস্থ ছিলাম, তবে বাড়িতে আসার পর আমার স্বামীর সম্পূর্ণ সেবা যত্ন আমি নিজে করেছি। তাকে খাইয়ে দিয়েছি, গোসল করিয়ে দিয়েছি। যত কিছুই হোক, বিদেশ থাকতে তো সে আমার জন্য টাকা পাঠিয়েছে, আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। আমাকে সে ঠকালেও তার প্রতি আমার কিছু দায়িত্ব আছে। কিন্তু শেষ পর্যন্ত আমার স্বামীরা শেষ রক্ষা হয়নি। রোগটি ধরা পড়া 6 থেকে 7 মাস পরে আমার স্বামী পরকালে চলে যায়। আমার স্বামী জানাজাতেও সেদিন কেউ আসতে চায়নি, আমার স্বামীকে গোসল করাতেও চায়নি। টাকার বিনিময়ে আমরা কিছু লোক ভাড়া করে তার জানাজা দিয়েছি, তাকে গোসল করিয়েছি। এখন আস্তে আস্তে আমার সময়টাও ঘনিয়ে আসছে, আমার শরীরটাও দুর্বল হয়ে যাচ্ছে, চামড়াগুলো ধীরে ধীরে কুচকে যাচ্ছে। এখন শুধু মনে মনে আফসোস করি, কার জন্য 8 বছর অপেক্ষা করেছিলাম। হয়তো কিছুদিন পরে আমার পরিণতিও আমার স্বামীর মতো হবে, আমিও চলে যাব পরকালে। তবে কি এটাই ছিল আমার ভাগ্যে? আমার স্বামীর সামান্য আনন্দের ফলাফল আজকে আমাকে ভোগ করতে হচ্ছে। এই গল্পটা আমাকে একজন প্রবাসী ভাইয়ের বউ পাঠিয়েছে। আপু আমাকে বলেছে তার পরিচয়টা যেন আমি গোপন রাখি। আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।